বাংলাদেশ যদি পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা দখল করে নেয় বা ওই তিন রাজ্যের বাঙালিরা বাংলাদেশের সাথে হাত মেলায়, তবে কেমন হতো বাংলাদেশ? কত বড় হতো বাংলাদেশের আয়তন? জনসংখ্যাই বা কত হতো? কোন ধর্মের লোক বেশি হতো? রাজধানীই বা কোথায় হতো? আজ আমরা এ বিষয়ে জানব। চলুন তাহলে শুরু করা যাক। বর্তমান বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। বর্তমান পশ্চিমবঙ্গের আয়তন ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার। বর্তমান আসামের আয়তন ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। বর্তমান ত্রিপুরার আয়তন ১০,৪৯১.৬৯ বর্গ কিলোমিটার। তাহলে কল্পিত বাংলাদেশের আয়তন হতো ৩,২৫,২৫১.৬৯ বর্গ কিলোমিটার। চলুন এবার জেনে নেই কল্পিত বাংলাদেশের জনসংখ্যা কত হতো। বর্তমান বাংলাদেশের জনসংখ্যা ১৬,২৯,৫১,৫৬০ জন। পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা ৯,১৩,৪৭,৭৩৬ জন। আসামের বর্তমান জনসংখ্যা ৩,১২,০৫,৫৭৬ জন। ত্রিপুরার বর্তমান জনসংখ্যা ৩৬,৭১,০৩২ জন। তাহলে কল্পিত বাংলাদেশের মোট জনসংখ্যা হতো ২৮,৯১,৭৫,৯০৪ জন। কল্পিত বাংলাদেশে কোন ধর্মের লোক বেশি হতো, হিন্দু নাকি ইসলাম? সেক্ষেত্রে ইসলাম ধর্মের লোক সংখ্যা হতো ১৭,৬৭,৮৩,৩৩০ জন এবং হিন্দু ধর্মের লোক সংখ্যা হতো ১০,৬৩,৯৭,৫৪১ জন। আর ভাষাভাষী লোক সংখ্যার দিক থেকে বাংলা ভাষার লোক সংখ্যা হতো সবচাইতে বেশি। সেক্ষেত্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা ভাষাকেই গ্রহণ করা হতো আর রাজধানী হিসেবে ঢাকাকেই বেছে নেওয়া হতো। পরিশেষে বলতে চাই, বাঙালিরা যদি এক হতো বা হাতে হাত মেলাতো, তবে ভাষা, সংস্কৃতি, শিক্ষা এবং সামরিক শক্তি সব কিছুতেই অনেক বেশি শক্তিশালী হতো। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।